এবং এই বালুর ব্যবসা দিয়ে কিছু গুটি কয়েক ব্যক্তি যারা রাতারাতি লাখপতি কোটিপতি হয়ে গেছে, তাদের আসলে খুবই মনে কষ্ট বালুর ব্যবসা বন্ধ হয়েছে এই জন্য। কিন্তু হাজার হাজার মানুষ খুশি। আমি ওই হাজার হাজার সাধারণ মানুষের পক্ষে। চর এলাহিতে বালুর ব্যবসা বন্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ, এইটাতে আমরা খুশি। কিন্তু কথা হচ্ছে, চর এলাহিতে বালুর ব্যবসা বন্ধ হয়েছে অমুক ভাইয়ের নেতৃত্বে, অমুক সাহেবের নেতৃত্বে, উনাকে বাহবা দিচ্ছি, উনাকেও বাহবা দিচ্ছি। আরে ভাই, চরএলাহিতে বালুর ব্যবসা বন্ধ হয়েছে যার কারণে উনাকে ধন্যবাদ। আমরা স্ট্যাটাস দেব যে যার কারণে চরএলাহিতে অবৈধ বালুর ব্যবসা বন্ধ হয়েছে তাকেই ধন্যবাদ। সে যে কোনো ব্যক্তি হতে পারে, বড় পদবী ব্যক্তি হতে পারে, যে কেউ হতে পারে। এখন ভাই, আমরা তো এটা নিয়ে রাজনীতি করতে পারি না। একজন একজনকে কথার আঘাত দিয়ে ঘায়েল করতে পারি না। একজন একজনকে বড় করব, আর একজনকে ছোট করব, এইটা তো আসলে রাজনৈতিক সিস্টেম না। আমি আমার এই ক্ষুদ্র মাথায় যেটা ধরছে, আমি বলবো যে চরএলাহিতে অবৈধ বালুর ব্যবসা যার কারণে বা যাদের কারণে বন্ধ হয়েছে তাকে অথবা তাদেরকে আমি ধন্যবাদ। কারণ এই চরএলাহির মানুষ আজকে বেশ কিছুদিন কষ্টে জীবনযাপন করতেছে। ও এত পরিমাণ ধূলিকণা বালু রাস্তায়, এবং এত পরিমাণ ট্রাক, ড্রাম ট্রাক যেগুলা বালু বহন করে নিয়ে যায়, কতটা কষ্ট মানুষের জীবনযাপন গেছে সেটা একমাত্র চরএলাহি বাজারের ব্যবসায়ীরা বলতে পারবে। আমি কারো শত্রু না, আমি সবার বন্ধু। আমি বলবো যে এই বালুর ব্যবসা বন্ধ হয়েছে, অবৈধ বালুর ব্যবসা বন্ধ হয়েছে, এইটা নিয়ে আমরা রাজনীতি কেন করব? আমরা বলবো যে অবৈধ বালুর ব্যবসা বন্ধ যার কারণে হোক তাকেই ধন্যবাদ। হ্যাঁ, এইখানে চরএলাহিতে আমরা যারাই রয়েছি সবার জন্য আসলে এটা অনেক উপকারী একটা কাজ হয়েছে। এবং এই বালুর ব্যবসা দিয়ে কিছু গুটি কয়েক ব্যক্তি যারা রাতারাতি লাখপতি কোটিপতি হয়ে গেছে, তাদের আসলে খুবই মনে কষ্ট বালুর ব্যবসা বন্ধ হয়েছে এই জন্য। কিন্তু হাজার হাজার মানুষ খুশি। আমি ওই হাজার হাজার সাধারণ মানুষের পক্ষে। আপনারা হয়েছে গিয়ে এই ব্যবসা করে আপনারা বড় লোক হয়ে যাবেন, এবং যারা বড় লোক তারা আরো বড় লোক হয়ে যাবেন, আর যারা গরিব তারা গরিবই থেকে যাবে। আমরা যখন দেখেছি যে এই চরএলাহি এবং চাপরাশির মধ্যকার ওই যে খেফাঘাট, ওই জায়গায় যখন বালুর ব্যবসা হয়েছে তখন আমরা এটার প্রতিবাদ করছি। চরএলাহিতে যখন হয়েছে তখন এটার প্রতিবাদ করছি। এখন চরএলাহিতে বালুর ব্যবসা বন্ধ যার কারণে বা যাদের কারণে হয়েছে, সেটা হোক নোয়াখালী 5-এর এমপি আলহাজ ফখরুল সাহেবের নেতৃত্বে, সেটা হোক ইসমাইল তোতা ভাইয়ের নেতৃত্বে, সেটা হোক মোস্তাফিজ ভাইয়ের নেতৃত্বে, সেটা হোক ইস্কান্দার ভাইয়ের নেতৃত্বে, যার নেতৃত্বে হোক, আমি সোজা বুঝি, যার কারণে হোক, যাদের কারণে হোক, যেই ব্যক্তির কারণে হোক, চরএলাহিতে বালুর ব্যবসা বন্ধ হয়েছে, এটাতে আমরা খুশি। এবং এইটা নিয়ে আমরা রাজনীতি করব না। আমরা সবার উপকারের কথা চিন্তা করব, এবং চিন্তা করে আমরা কাউকে কথার আঘাত করব না, কাউকে খোঁচা মেরে স্ট্যাটাস দেব না। আমাদের স্ট্যাটাস একটাই, চরএলাহিতে বালুর ব্যবসা, অবৈধ বালুর ব্যবসা বন্ধ হয়েছে, এটাতে আমরা খুশি, যে বা যার কারণে হোক। আমার বক্তব্য এটাই।